আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরুর মাংসের টুকরো। এখানে আমার মতন সাইজে ছোট করেও কেটে নিতে পারেন, চাইলে আরও বড় করেও কাটতে পারেন। তারপরে একে একে দিয়ে দিব সব মশলা। এখানে আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। খুব ভালো করে মাংসের সাথে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। সব উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে তারপরে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা রান্না হতে বসিয়ে দিব। চাইলে আপনারা কিছু সময় ম্যারিনেট করে রেখে দিতে পারেন, কিন্তু ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে বসিয়ে দিতে পারেন। এখন মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে আর মাংসের যে পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে আসবে, এই পর্যায়ে চুলোর হিটটা বাড়িয়ে মাংসর যে ঝোলটা থাকবে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন যে মশলাটা ছিল একদম মাংসের সাথে লেগে আছে, সেইভাবে শুকিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেল কোনো রকম গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া। অবশ্যই চেষ্টা করবেন এই রসুনের কোয়াগুলা দিতে, এতে করে মাংসের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়, যেটা মাংস খেতে খুবই মজা লাগে। সব মাংসের টুকরাগুলা দিয়ে কিছু সময় লাল লাল করে ভেজে নিব। আমাদের ভাজা প্রায় শেষ। এমনভাবে ভাজতে হবে যাতে মাংসটা পুড়ে না যায়, আবার লালও হয়ে যায়। তৈরি হয়ে গেল খুবই মজার এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, মাংসের কব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।